নমস্কার, শুরু করছি আমাদের আজকের বিশেষ অনুষ্ঠান জীবনের আলো। এবং আজকের অনুষ্ঠান কিন্তু একেবারে পুরোপুরি বিদ্যার্থী যারা রয়েছেন তাদের জন্য, ছাত্রছাত্রীরা যারা আগামী দিনে পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য আজকের অনুষ্ঠান একেবারে একটা ভীষণ ইম্পর্টেন্ট অনুষ্ঠান। কেননা আপনাদের কিভাবে পরীক্ষায় ভালো রেজাল্ট করা যায়, কিভাবে পড়াগুলোকে একদম পুরোপুরি মনে রেখে পরীক্ষার হলে লিখে আসা যায়, এবং তার সাথে সাথে অবশ্যই শারীরিক দিক থেকে আপনারা সুস্থ থাকতে পারেন, এই সমস্ত কিছুকে মিলিয়েই কিন্তু আজকের অনুষ্ঠানে বিশেষ টিপস রয়েছে আপনাদের জন্য। এবং অবশ্যই আপনাদের টিপস দেওয়ার জন্য যিনি উপস্থিত থাকেন, অর্থাৎ পিএইচডি অ্যাস্ট্রো ডক্টর গৌতম শাস্ত্রী, আজকেও তিনি উপস্থিত হয়েছেন। স্বাগত দাদাকে, নমস্কার। নমস্কার নমস্কার দর্শকবৃন্দ। যাই হোক, আজকে যে আলোচনাগুলো হবে টোটালটা বিদ্যার্থীদের জন্য। অর্থাৎ আপনার সন্তান পড়াশোনা করছে, মনে রাখতে পারছে না, পড়াশোনা করলে মনে রাখতে পারছে না, পড়ছে যথেষ্ট কিন্তু রেজাল্ট সেই রকম ভালো হচ্ছে না, সেক্ষেত্রে কি করা যাবে সেই সব নিয়েই আলোচনা, এবং যাদের মার্কস আরও বেশি করার দরকার আছে তাদের নিয়েই আলোচনা হবে। দেখুন, পড়াশোনার আগে প্রথম যে জায়গাটা, পড়াশোনার জন্য যে আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল মতে যে গ্রহটা ইন্ডিকেশন করে প্রথম অবস্থায়, সেটা হচ্ছে বুধ গ্রহ এবং চন্দ্র গ্রহ। অর্থাৎ এই বুধ এবং চন্দ্রের অবস্থান সঠিক না হলে পড়াশোনার জায়গায় ডিস্টার্ব হয় এবং তার সঙ্গে চতুর্থপতি, দ্বিতীয়পতি, এগুলোর কানেকশন তো আছেই। তা সেক্ষেত্রে বুধ গ্রহ যদি আপনার ডিস্টার্ব থাকে, তাহলে আপনি সব সময় জানবেন যে আপনার বাড়িতে বইগুলো আগোছালোভাবে রাখবেন, তাহলেই জানবেন যে আপনার বুধ ডিস্টার্ব আছে। অর্থাৎ বইগুলোকে সঠিক যত্ন করে আপনাকে সঠিকভাবে রাখতে হবে, এবং এটা যদি আপনি রাখতে পারেন এবং রাখার সঙ্গে সঙ্গে আপনি ওখানে একটা শঙ্খ, ভালো একটা শঙ্খ রাখবেন, ছোট শঙ্খ হলেও ওই বইয়ের পাশে রাখবেন। তাহলে কি হবে, আপনার যদি বুধ গ্রহের যদি ডিস্টার্বও থাকে, দেখবেন যে আস্তে আস্তে সেই জায়গাটা কেটে যাবে। অর্থাৎ কি বললাম না, বইগুলো যারা পড়াশোনা করছে তাদের বইগুলো সঠিক জায়গায় রেখে সুন্দরভাবে গুছিয়ে তার পাশে একটা শঙ্খ রেখে দিতে বলছি। এবং তার এটা যদি করা যায় তাহলে কিন্তু বুধের যে ডিস্টার্ব জায়গাটা সেটা কিন্তু কমে যাবে, এবং আস্তে আস্তে পড়ার প্রতি একটা মনোযোগ তৈরি হবে। এবং এর সঙ্গে সঙ্গে আর একটা জিনিস বলবো, বই অর্থাৎ যে ঘরে পড়াশোনা করছে ছাত্রছাত্রীরা, সেই ঘরে একটা মহাপুরুষের ছবি রাখবেন, অবশ্যই রাখবেন। এবং এটা বিশেষ করে নর্থ ইস্ট কর্নারের দিকে রাখলে খুব ভালো হবে। কি না, যেমন বিদ্যাসাগর ছবি রাখতে পারেন, রবীন্দ্রনাথ ঠাকুর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি রাখতে পারেন, বিবেকানন্দের ছবি রাখতে পারেন। এগুলো রাখলে পারে দেখবেন যে ওই ঘরের একটা পরিবেশ তৈরি হবে নতুন, এবং তার ক্ষেত্রে সেক্ষেত্রে যে সব ছাত্রছাত্রী পড়াশোনা করছে তাদের মনোযোগটা যথেষ্ট বৃদ্ধি পাবে। এটা তো বললাম পড়াশোনার জন্য। আর একটা জিনিস করবেন, যারা একদম চঞ্চল, পড়াশোনা করতে চায় না, পড়াশোনা মনে রাখতে পারে না, আপনার কথা অবাধ্য হয়ে যাচ্ছে, পড়াশোনা একদম করতে চাইছে না, সেই সকল সন্তানদের জন্য বলবো, প্রথমে আপনি এক সোমবারের দিন, রবিবারের দিন এটা তুলবেন। অর্থাৎ রবিবারের দিন আফলা বেল গাছের শিকড়, একটা আফলা বেল গাছের শিকড় তুলে নিয়ে আসবেন, এক নিঃশ্বাসে ওটাকে তুলতে হবে। তোলার পর ওটা পরের দিন সোমবারে ভালো করে পরিষ্কার করে একটা রূপোর তাবিজের মধ্যে ওই শিকড়টা রাখবেন, ওই শিকড়টা ভরবেন, এবং মোম দিয়ে সিল করে লাল কাঠ দিয়ে সোমবারের দিন 10টার মধ্যে, সকাল 10টার মধ্যে স্নান টান করে শুদ্ধ বস্ত্রে ওইটা ডান হাতে, মেয়েদের হলে বাঁ হাতে, আর ছেলেদের হলে ডান হাতে, আর নয়তো গলায় লাল কাঠ দিয়ে পরিয়ে দেবেন। দেখবেন যে আপনার সন্তান আগামী দিনে কিন্তু পড়াশোনায় মনোযোগ আসছে, আপনার কথাও শুনছে এবং অনেকটা শান্ত হয়ে গেছে। এই জায়গাটা কিন্তু অবশ্যই করবেন। এর সঙ্গে সঙ্গে যদি কোনো বিদ্যার্থীর দেখবেন যে মুখস্থ করছে, মুখস্থ করেও সেটা মনে রাখতে পারছে না, সেক্ষেত্রে তুলসীর পাতা, তুলসী গাছের দেখবেন যে আপনি বাজারে ফুলের দোকানে কিনতে পারবেন তুলসী গাছের কিছু পাতা সহ, মানে ডাল আপনার ভাঙা অবস্থায় দেয় তুলসী গাছের, সেখান থেকে ফুল কিনবেন, সেখানে দেখবেন পাওয়া যায় এই ভাঙা। অর্থাৎ তুলসী গাছ কিছুটা নিয়ে এনে সেটা আপনি আপনার যেখানে সন্তান পড়াশোনা করছে সেইখানে সামনে রেখে দিতে বলবেন, একদম সামনে রেখে দিতে বলবেন, টেবিলের ওপর। এটা রেখে দিলেও কিন্তু পড়াশোনার মনোযোগ বৃদ্ধি পাবে। যদি এটা না হয় তাহলে পরিষ্কার করে কোনো তুলসীর পাতা, 3টে তুলসীর পাতা প্রত্যেক দিন সকালবেলা
যদি প্রত্যেক দিন সকালে নাও করতে পারেন তাহলে 2 দিন করবেন, বুধবার আর বৃহস্পতিবারের দিন কি করবেন না, সকালবেলা স্নান করার পর 3টে তুলসীর পাতা ভালো করে পরিষ্কার করে দাঁতে না লাগিয়ে যেন ওটা খেয়ে নেয়, এবং তারপরে একটু মধু দিয়ে দেবেন, মধু খেয়ে নেয়, এবং তাহলে কিন্তু সেই সন্তানের পড়াশোনার জায়গাটা কিন্তু মনে থাকবে এবং পড়াশোনার প্রতি কিন্তু একটা আগ্রহ জন্মাবে। এবং এরপরে আর একটা জিনিস আছে, যাদের পড়াশোনা ভালোই আছে, পড়াশোনার মার্কসের আরও একটু বেশি করলে ভালো হয়, তাদের জন্য আর একটা জিনিস আছে, যেটা পেন্সিল বক্সে গোমতী চক্র, যেটা আমি সাধারণত অনেককে দিয়ে থাকি ফ্রিতেই। এই গোমতী চক্র পেন্সিল বক্সে করে নিয়ে পরীক্ষা দিতে যেতে বলবেন, বা তার বইয়ের মধ্যে রাখতে বলবেন, বা পেন্সিল বক্সটা তার ব্যাগের মধ্যে সবসময় রাখতে বলবেন। সেক্ষেত্রেও পড়াশোনার ক্ষেত্রে যেমন মনোযোগ আসবে, ক্লাসে পড়বেও মনোযোগ দিয়ে, এবং তার সঙ্গে সঙ্গে যখন পরীক্ষাও দেবে, পরীক্ষার হলেও যদি এটা নিয়ে যাওয়া যায় তাহলেও কিন্তু তার রেজাল্টের জায়গায় নো ডাউট খুব ভালো হবে। এটা কিন্তু আপনাকে রাখতে হবে। এর সঙ্গে সঙ্গে গণেশজিকে যদি সঠিক করে গণেশজিকে পুজো করতেও পারে বুধবারের দিন কোনো শিক্ষার্থী, সেক্ষেত্রেও কিন্তু ভালো হবে। কিংবা তার মা বা বাবা যেই হোক, পিতামাতা, এরাও যদি সঠিকভাবে গণেশজিকে পুজো অর্চনা করতে পারে বুধবার করে, তাহলে তার ক্ষেত্রেও কিন্তু পড়াশোনার ক্ষেত্রে কিন্তু ভালো হবে। এটা অনেক সময় আমরা বলি যে গণেশ, অর্থাৎ এখানে রুদ্রাক্ষ, গণেশ রুদ্রাক্ষ বলে একটা রুদ্রাক্ষ পাওয়া যায়। সেই গণেশ রুদ্রাক্ষ ধারণ করলেও পড়াশোনার ক্ষেত্রে কিন্তু মনোযোগ বৃদ্ধি পায়। এবং যদি এই ধরনের এবং সেক্ষেত্রে গণেশ রুদ্রাক্ষ যেখান থেকেই নেবেন না কেন সঠিক কিনা দেখে নেবেন, তাহলেই কিন্তু কাজ হবে, আদারওয়াইজ কিন্তু কাজ হবে না। এরপরে আরেকটা জিনিস আছে, যেটা ময়ূরের পালক। ময়ূরের পালক এবং লাল পেন্সিল, একটা ময়ূরের পালক, তার সঙ্গে 3টে লাল রঙের পেন্সিল এবং একটি সবুজ রঙের পেন। 3টে লাল রঙের পেন্সিল, একটা সবুজ রঙের, বডির কালার সবুজ হবে, একটা পেন, এবং তার সঙ্গে সঙ্গে একটা ময়ূরের পালককে ভালো করে সুতো দিয়ে জড়াবেন, লাল সুতো দিয়ে জড়িয়ে শিক্ষার্থী যারা আছে তাদের টেবিলের একটা কর্নারে রেখে দিতে বলবেন। এবং প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর তাকে সেই জায়গাটা দর্শন করে যদি অন্যান্য কাজগুলো করে, তাহলে তার ক্ষেত্রে কিন্তু এই মনোযোগ বৃদ্ধি পাবে এবং মানসিক স্থিরতা অনেকটা ভালো হবে, এবং তার সঙ্গে সঙ্গে পড়াশোনার জায়গা কিন্তু ভালো হবে এই ক্রিয়া যদি করতে পারে। এবং হনুমানজিকে স্মরণ করলে পারে, আর একটা জিনিস বলবো, হনুমানজিকে স্মরণ করলেও কিন্তু সেক্ষেত্রে পড়াশোনার জায়গায় ভালো ইন্ডিকেশন করছে। আর যারা শিক্ষার্থী আছে বর্তমানে, যারা এই সামনে মাধ্যমিক পরীক্ষা দেবে বা হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেবে, তাদের জন্য কিন্তু সরস্বতী যন্ত্রমের একটা লকেট আমরা এমনি ফ্রিতেই দিচ্ছি। যারা স্টুডেন্ট আছে তাদের জন্য একদম সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে, এবং এটা মন্ত্রপ্রুত করে তার নাম গোত্র দিয়ে দেওয়া হচ্ছে। এবং সেক্ষেত্রে এই যন্ত্রটা যদি গলায় পড়ে থাকতে পারে, ধারণ করতে পারে, বা সে যদি পরীক্ষা দেওয়ার সময় যদি এই যন্ত্রটা পড়ে যেতে পারে, অর্থাৎ এই লকেটটা লাল কারে পড়ে যদি পরীক্ষা হলে যেতে পারে, তাহলেও কিন্তু তার পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ বৃদ্ধি পাবে এবং তার পরীক্ষাটা ভালো হবে, এবং যতটা মার্কস আশা করছিল তার থেকে বেটার মার্কস পাবে, এটা কিন্তু নির্দিষ্টভাবে বলা যায়। আচ্ছা, যারা দেখা করবেন আপনাদের প্রত্যেকের জন্য বেশ কিছু উপহার রয়েছে, সেটা যারা অনুষ্ঠান রেগুলার ফলো করছেন আপনারা নিশ্চয়ই জানেন, আর যারা আজকে নতুন দেখছেন তাদের জন্য জানিয়ে দেবো যে আপনাদের প্রত্যেকের জন্য বেসিক লাইফ হরোস্কোপ বলে একটি হরোস্কোপ দেওয়া হচ্ছে, যার মাধ্যমে কিন্তু আপনারা মানে আগামী দিনের সমস্ত খুঁটিনাটি সম্পর্কে আপনারা জানতে পাচ্ছেন, এবং সেই মতো মানে কিভাবে আপনারা এগিয়ে চলবেন সেই জায়গাগুলো কিন্তু সেখানে উল্লেখ করা রয়েছে। আর তাছাড়াও আপনার প্রয়োজন অনুযায়ী আপনাদের বেশ কিছু উপহার দেওয়া হচ্ছে, যেমন যারা বিদ্যার্থী আসছেন তাদের জন্য একটা উপহার রয়েছে, যেখানে আপনাদের হাতে একটা কার্ড দেওয়া হচ্ছে, সেই কার্ডের মধ্যে আপনারা সরস্বতী যন্ত্রম পাচ্ছেন, এবং সেটা আপনারা পরীক্ষার হলে যদি ক্যারি করে নিয়ে যান সেখানে কিন্তু তার থেকে আপনারা অনেক পজিটিভ রেজাল্ট পাবেন। এবং যারা আপনারা আর্থিক কষ্টের মধ্যে রয়েছেন তাদের জন্য কিছু উপহার দেওয়া হচ্ছে, এবং হনুমান যন্ত্রম দেওয়া হচ্ছে।
আরও বিভিন্ন উপহার আপনাদের সকলের জন্য রয়েছে, সেটা একেবারেই আপনার হরোস্কোপ দেখে, হরোস্কোপ যেটা পারমিট করবে সেটাই কিন্তু দেওয়া হবে। অতএব যারা আসছেন চেম্বারে অবশ্যই আপনারা উপহারগুলো চেয়ে নিতে একেবারেই ভুলবেন না। আর চেম্বারগুলো যেমন ছিল ঠিক তেমনিই রয়েছে, তাও আমি খুব তাড়াতাড়ি আপনাদের জানিয়ে দেবো। বুকিং নাম্বারে ফোন করে অবশ্যই যারা আসছেন চেম্বারে আসবেন, অ্যাডভান্স বুকিং করে আসবেন, কেননা চেম্বারে ভীষণ ভিড় থাকে, সেই কারণে আপনি যদি বুকিং করেন আপনি কিন্তু সেক্ষেত্রে লাভবান হবেন। আচ্ছা, যেইখানে মানে এসে আপনারা সরাসরি দেখা করছেন, সোমবার করে আপনারা ফার্স্ট হাফে পাচ্ছেন ব্যারাকপুরের চেম্বারে 1টা থেকে 4টে, এবং সেকেন্ড হাফ অর্থাৎ 4টে থেকে 8টা আপনারা পাচ্ছেন শ্রীরামপুরে। মঙ্গলবার করে থাকছেন কালীঘাটের দিশাতে 4টে থেকে 8টা, বুধবার থাকছেন বর্ধমানে এবং কাঁচরাপাড়াতে, বৃহস্পতিবার কৃষ্ণনগরে চেম্বারে থাকছেন, শুক্রবার শোভাবাজার ও হাতিবাগান, শনিবার দমদম, রবিবার কাঁচরাপাড়া 11টা থেকে 7টা, মাসে একদিন করে বহরমপুর, মালদা, শিলিগুড়ি, গৌহাটি এবং দিল্লিতে থাকছেন। এবং বুকিং নাম্বারে ফোন করে আসবেন। এবং আরেকটি বিষয় যেটি হচ্ছে 29 তারিখ 29শে ডিসেম্বর দিল্লির ডেটটি আমরা বলে দিলাম। বাকি যে দিল্লি চেম্বারে কবে থাকবে সেগুলো অবশ্যই আপনারা যারা এনকোয়ারি করবেন বুকিং নাম্বারে আপনাদেরকে জানানো হবে। আর এই জীবনের আলো অনুষ্ঠান সবসময় কিন্তু আপনাদেরকে ভালো রাখার বিভিন্ন তথ্য প্রোভাইড করেন। তো যারা এই অনুষ্ঠানের সাথে থাকবেন তারা অবশ্যই অনেক এগিয়ে থাকবেন, এবং আমাদের দৈনন্দিন সমস্যাগুলো যেগুলো মানে কারণে আমরা ছোটোখাটো মনে করি, কিন্তু সেগুলো কিন্তু আমাদের জীবনে অনেকটা বড় এফেক্ট ফেলতে পারে। আর সেই দৈনন্দিন সমস্যাগুলোই কিন্তু আমরা নানান টিপস দিয়ে সমাধান করতে পারি। আর সেই টিপসের আধার নিয়েই কিন্তু আমাদের এই 15 মিনিটের অনুষ্ঠান বিশেষত আপনাদের জন্য থাকে, তাই না? যেমন আমরা আজকে যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের জন্য আমরা বেশ কয়েকটি টিপস দিলাম। তো এগুলো দিয়েই কিন্তু আমরা মানে ছোটোখাটো সমস্যাগুলোকে আমরা অ্যাভয়েড করতে পারি, বা সেই সমস্যাগুলোকে আমরা অতিক্রম করতে পারি। কিন্তু বৃহত্তর সমস্যা যেখানে রয়েছে সেক্ষেত্রে আর একটা আছে বাস্তু মতে, যে সময় আছে আমাদের আর বাস্তু মতে যদি বাস্তু মতে একটা টিপস এখানে দিয়ে দিই, যে দেখুন আমাদের পড়াশোনা বাস্তু মতে যে পড়াশোনার জায়গাটা ইন্ডিকেশন করে সেটা হচ্ছে নর্থ ইস্ট কর্নার। এই নর্থ ইস্ট কর্নারটা আপনি যতটা শক্তিশালী করতে পারবেন, তাহলে আপনার সন্তান সেইভাবে পড়াশোনার জায়গায় মনোযোগ আসবে এবং পড়াশোনার ক্ষেত্রে রেজাল্ট ভালো হবে, নো ডাউট। কিন্তু আপনাকে ওই জায়গাটা, ওই কর্নারটাকে যদি কোনো রকমের ড্যামেজ হয়ে যায়, তাহলে তার জন্য অবশ্যই রেকটিফাই করতে হবে। আদারওয়াইজ কিন্তু পড়াশোনার জায়গায় গাফিলতি আসবেই এবং পড়াশোনায় রেজাল্ট কিন্তু ভালো করতে পারবে না। নর্থ ইস্ট কর্নার বা ঈশান কোণ। এবং যদি বাড়িতে যদি পড়াশোনার ক্ষেত্রে ভীষণ করে এই জিনিসটা রাখতে পারেন, অর্থাৎ বাড়ির নর্থ ইস্ট কর্নার বা যে ঘরে পড়াশোনা করছে স্টুডেন্টরা, তার নর্থ ইস্ট কর্নার বা ঈশান কোণে, অর্থাৎ পূর্ব দিক, পূর্ব এবং উত্তর এবং উত্তর পূর্ব কর্নার, এই কর্নারে একটা কাঁচের বাটিতে 8টা ক্রিস্টালের বল রাখবেন। 8টা ছোট ছোট ক্রিস্টালের বল পাওয়া যায়, 8টা ক্রিস্টালের বল ওই নর্থ ইস্ট কর্নারে রেখে দিতে বলবেন। তাহলে কিন্তু পড়াশোনার জায়গায় কিন্তু মনোযোগ বৃদ্ধি পাবে, এবং এটা বাস্তু মতে কিন্তু অনেকটা সেই ঘরটাকে পিউরিফাই হবে, এবং সেই স্টুডেন্ট কিন্তু পড়াশোনায় ভালো রেজাল্ট করতে পারবে। সকলে ভালো থাকুন বন্ধুরা, নমস্কার। নমস্কার।